নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হয়েছে। যারা 2025 সালে এবছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তাদের পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার অপেক্ষা তোমাদের রেজাল্ট। তো রেজাল্ট কবে বেরোবে? এবং তোমরা অনেকেই চিন্তিত আছো যে তোমাদের পরীক্ষা অনেকটা খারাপ হয়েছে, কোয়েশ্চেন পেপার অনেকটা শক্ত এসেছে, তাহলে কি আমাদের এবার ব্যাক চলে আসবে? তো পাসের হার কেমন হবে, কম না বেশি? সেই সমস্ত আপডেট দেবো আজকের এই ভিডিওতে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমে বলি যে তোমাদের ফেলের সম্ভাবনা খুবই কম, কারণ তোমাদের পরীক্ষা হয় 90 নম্বরের লিখিত এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল। এখানে তোমাদেরকে যে প্র্যাকটিক্যাল সেখানে 10 তুলতে হয়, এটা স্কুলের হাতে থাকে, তো সবাইকেই মোটামুটি 10-এ 10 দিয়ে দেওয়া হয়। এবং যে রিটেন পরীক্ষা থাকে, সেই রিটেন পরীক্ষায় তোমাদের লিখে 15 পেতে হয়। তাহলে 15 আর 10 25 তো পাস করে গেলে তোমরা, এটা হচ্ছে তোমাদের 25 হচ্ছে তোমাদের পাস মার্কিং। এবার যেহেতু তোমরা প্র্যাকটিক্যালে আশা করি সবাই 10 বা 9, খুব কম হলে 9 দেওয়া হয়, তো এটা পেয়েই গেছো। তাহলে তোমাদের কত নাম্বার তুলতে হবে? 15 কি 16 নাম্বার। এই নাম্বার তোলাটা কি খুবই শক্ত? এই নাম্বার তোলাটা কিন্তু খুব শক্ত নয়। যারা খাতায় কিছুটাও লিখেছো, আশা করি এই নাম্বারটা তাদের উঠে যাবে, তার মানে তোমরা পাস হয়ে গেলে। মাধ্যমিকে ফেল করার সম্ভাবনা কিন্তু খুবই কম, অর্থাৎ তোমাদের পাসের সম্ভাবনাও বেশি এবং এবছর পাসের হারও বেশি হবে আশা করা যায়। কারণ তোমাদের কয়েকটা পেপারের কোয়েশ্চেন অনেক শক্ত এসেছিল, বা যদি আমরা ম্যাথের কোয়েশ্চেন দেখি তোমাদের সেখানে 2টো কোয়েশ্চেন ছিল এমন যেটা সিলেবাসের বাইরে। তো সেই কোয়েশ্চেন দুটো কেউ যদি অ্যাটেন্ড করে থাকো তাহলে সেখানে কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ তোমাদের যদি অ্যাটেন্ডের প্রসেস ঠিক হয় তাহলে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। আশা করি তোমাদের সবাইকারই পরীক্ষা ভালো হয়েছে, তো তোমরা সবাই পাস করে যাবে আশা করাই যায়। তো এবার আছে যে তোমাদের রেজাল্টটা কবে প্রকাশিত হচ্ছে। তোমরা যদি গত বছর খেয়াল করে থাকো তাহলে দেখতে পাবে তোমাদের গত বছর পরীক্ষা স্টার্ট হয়েছিল 2 ফেব্রুয়ারিতে এবং পরীক্ষা চলেছিল 12 ফেব্রুয়ারি পর্যন্ত। এবং যে রেজাল্ট প্রকাশিত হয়েছিল সেই রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2 মে। এবার যদি দেখা যায় যে আমরা 2023 অর্থাৎ আগের বছর, তার আগের বছর যদি আমরা দেখি, সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে সে বছর পরীক্ষা স্টার্ট হয়েছিল 23 ফেব্রুয়ারি এবং পরীক্ষা চলেছিল 4 মার্চ। রেজাল্ট আউট তাহলে কবে হয়েছিল? রেজাল্ট আউট 19 মে। অর্থাৎ তোমাদের মে মাসের মধ্যে কিন্তু রেজাল্ট আউট হয়ে যাচ্ছে। এবার তোমাদের রেজাল্ট আউট হচ্ছে কবে? এখন 2025-এ সেটাই হচ্ছে তোমাদের বড় কোয়েশ্চেন। তো রেজাল্ট কবে আউট হচ্ছে? তো তোমাদের ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তোমাদের পরীক্ষা স্টার্ট হয়েছিল 10 তারিখ থেকে। তোমাদের মে মাসের 2nd উইক করে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে, অর্থাৎ 9 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি আছে। এরপরে যখনই তোমাদের কোনো আপডেট আসবে যে রেজাল্ট আউট সম্বন্ধে, কবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে বা রেজাল্টের পুঙ্খানুপুঙ্খানু আপডেট জানতে কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। আমরা কিন্তু তোমাদেরকে সব সময় আপডেট দিয়ে থাকি। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আশা করি তোমাদের যেটা বলার ছিল সেটা বলতে পেরেছি, যে তোমাদের রেজাল্ট নিয়ে 2nd উইক করে 2025-এর যে রেজাল্টটাও সেটা আউট হচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সমস্ত রকম স্কুল, কলেজ ও চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।